নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গুয়াহাটি প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে। কিন্তু আজকে ইস্টবেঙ্গল অবশ্যই এখানে প্র্যাকটিস করছে, কিন্তু আজকের এই প্রতিবেদন ইস্টবেঙ্গল পুরুষ দল নিয়ে না, ইস্টবেঙ্গলের মহিলা দল নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন। কারণ কালকে আপনারা জানেন সকলেই যে ইস্টবেঙ্গল কিন্তু একটা অল ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে চলেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে। তাদের দ্বিতীয় ম্যাচে তারা নামতে চলেছে ওয়ান জাংদা এফসির বিরুদ্ধে, এবং এই ওয়ান জাংদা এফসির বিরুদ্ধে কিন্তু তারা যে ম্যাচটা খেলবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গল এবং সমগ্র ভারতীয় ফুটবলের জন্য। কারণ আপনারা জানেন যে এই ম্যাচ এমন একটা ম্যাচ যেখানে দেখে আপনারা বলতে পারবেন যে ভারতীয় মহিলা ফুটবল এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে এশিয়ার বেস্ট বেস্ট টিমসের এগেনস্টে, সেইটার কিন্তু একটা টেস্ট হতে চলেছে। এবং এই পরীক্ষায় অ্যান্থনি অ্যান্ড্রিউজের ইস্ট বেঙ্গল দল কীরকমভাবে উত্তীর্ণ হয়ও কিনা সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। এবং ওয়াং জাহান্নাং যদি কথা বলি তাহলে তারা কিন্তু এই ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত বছর তারা কিন্তু এই এডিশনে জিতেছিল এবং সেই টিমের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল আগামীকাল নামতে চলেছে উহানেই। ঘরের মাঠে ওয়ান জাংদা নামবে, তো অবশ্যই এটা তাদের একটা অ্যাডভান্টেজ তো আছেই। সেই ওয়েদারে আমরা দেখেছি ইস্ট বেঙ্গল স্ট্রাগল ঠিকই করেছিল, কিন্তু ম্যাচ বের করতে কোনো অসুবিধা হয়নি বাম খাতুনের বিরুদ্ধে। বাট উহান জাংদা একটা অনায়াসে স্ট্রং অপোনেন্ট। তাদের যেই চাইনিজ টিম আছে, আপনারা জানেন যে চাইনিজ টিম আছে সেটা কিন্তু মোটামুটি তাদের ডোমেস্টিক প্লেয়াররাই খেলে। একজন বিদেশি আছে, বিদেশি স্ট্রাইকার আছে 19 নম্বর জার্সিধারী, এবং তিনি কিন্তু আল হিলালের মতো টিমেও খেলেছেন। আল হিলালের মহিলা দলে তিনি ছিলেন এবং এই বছর তিনি উহানের হয়ে খেলছেন। তো এটা অবশ্যই একটা বাড়তি অ্যাডভান্টেজ উহানের জন্য। কিন্তু আগেন ইস্ট বেঙ্গলে যদি আমরা কথা বলি তাহলে আপনারা জানেন যে দেশি ফুটবলার তো আছে, ন্যাশনাল টিমের বেশ কিছু বেস্ট প্লেয়ার যারা তারা কিন্তু ইস্ট বেঙ্গলেই খেলে, এবং তার সাথে তাদের সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু 5টা আলাদা করে বিদেশিও নেওয়া আছে, আফ্রিকান বিদেশি নেওয়া আছে। এবং তাদের যারা পারফরমেন্স বাম খাতুনের বিরুদ্ধে আমরা নওয়াবি হোক, রেস্টিন আনজিরি হোক, ফাজিলা হোক, তারা যেভাবে পারফর্ম করেছে সেটাতে কিন্তু বলাই যায় যে ইস্ট বেঙ্গলের যে এই মহিলা দল তারাও কিন্তু বেশ শক্তিশালী এবং নিজের দিনে কিন্তু তারা বড় বড় টিমকেও চ্যালেঞ্জ করতে পারে। বাট উহান একটা অন্যরকম টেস্ট হবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং চীন এবং ভারত। তাদের মধ্যে যদি ডিফারেন্সের কথা বলি তাহলে অবশ্যই মেন্স ফুটবলে হয়তো তাদের ডিফারেন্স খুব একটা বেশি হবে না, কিন্তু ওমেন্স ফুটবলে চায়না মোটামুটি পৃথিবীর টপ 20 দেশের মধ্যে আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা এগিয়ে ধারে ভারে চায়না বা চায়নার কোয়ালিটি। ওই জন্য তাদের হয়তো বেশি বিদেশিরও দরকার হয় না নিজেদের স্কোয়াডে খেলানোর জন্য। বাট ইন্ডিয়ার যদি কথা বলি, আগেন তারা ফিফা র্যাঙ্কিং অনেকটাই পিছিয়ে চায়নার থেকে। বাট এগেন এই বিদেশি প্লেয়ারদের খেলিয়ে, আফ্রিকান প্লেয়ারদের খেলিয়ে কিন্তু সেই লেভেলটা কোথাও না কোথাও ম্যাচ করার চেষ্টা অবশ্যই করে এই ভারতীয় টিমসরা। এবং ইস্ট বেঙ্গলও কিন্তু ঠিক সেই ফর্মুলায় যাবে। অ্যান্থনি অ্যান্ড্রিউস কালকে কি করেন, তার কি ছক থাকবে সেটার দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু পাশাপাশি ইস্ট বেঙ্গলে আর মাত্র 1 পয়েন্ট লাগবে এই এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর জন্য। এবং ওয়ান জিয়াংদার বিরুদ্ধে যদি তারা জিততে পারে বা 1 পয়েন্ট তুলতে পারে তাহলে কিন্তু তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। এবং এই কোয়ার্টার ফাইনাল হবে অবশ্যই মার্চ মাসে, 2026-এর মার্চ মাসে কোয়ার্টার ফাইনাল হবে। কিন্তু তার আগে অবশ্যই এই ম্যাচেই চাইবে অ্যান্থনি অ্যান্ড্রিউস যাতে তারা এই কোয়ার্টার ফাইনালের প্লেসটা সিল করতে পারে। কারণ 23 তারিখ তাদের খেলা হবে নাসাফের বিরুদ্ধে, এবং নাসাফও কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম। নাসাফ এর আগেও এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, কিন্তু জাস্ট প্রিলিমিনারি স্টেজ খেলেছে। তারপরে যে মেইন স্টেজ বা গ্রুপ স্টেজ সেখানে তারা কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু আগের বছরের নাসাফ এবং এই বছরের নাসাফ তাদের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তাদের স্কোয়াডে বিদেশি প্লেয়ারও আছে, উজবেকিস্তানের লোকাল প্লেয়ার বা তাদের ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। এবং উজবেকিস্তানের ন্যাশনাল টিম কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির দিক থেকে। এবং যাই হোক, আজকে আমরা নিজেদের ফোকাসটা রাখবো এই উহান ম্যাচের উপরে। এবং ইস্ট বেঙ্গলের যে প্লেয়াররা, রেস্টিন আনজিরি হোক, ফাজিলা ইকবাবুদ হোক, বা কথা যদি হোক আমনা নওয়াবির, তারা কিভাবে এই ছক কষে বা কিভাবে তারা গোল করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এবং উহান সেই টিমের যদি কথা বলি তাহলে তারা কিন্তু যদি বলি তাদের বেসিক কিন্তু অত্যন্ত স্ট্রং, ছোট ছোট জায়গায় খুব ভালো পাস খেলতে পারেন। আপনারা গত ম্যাচ যদি দেখে থাকেন ওয়ান জাংদা এবং নাসাফের, তাহলে বুঝতেই পারছেন যে কোয়ালিটির দিক থেকে কিন্তু এই দুটো টিমই আলাদা, বাম খাতুন এবং ইস্ট বেঙ্গলের দিক থেকে। এবং ইস্ট বেঙ্গলকে কিন্তু এই কম চান্সেস যে ইস্ট বেঙ্গল ক্রিয়েট করছে, হয়তো কম না হলেও বেশি চান্সেস যদি ক্রিয়েট করে তাহলে কিন্তু গোলটা কম হচ্ছে, গোলটা সে অর্থে হচ্ছে না। এবং খুব ইজি চান্সেস কিন্তু ইস্ট বেঙ্গল মিস করছে, এবং এই ম্যাচে কিন্তু সেটা করলে চলবে না। অত্যন্ত ক্লিনিক্যাল হতে হবে গোলের সামনে। আগের ম্যাচে আমরা দেখেছি রেস্টিন আনজিরি হোক, ফাজিলা ইকবাবুদ হোক, তারা কিন্তু ইজি চান্সেস মিস করেছে, না হলে স্কোর লাইনটা আরো বেটার হতে পারতো। এবং জিডি বা গোল ডিফারেন্সের দিক থেকে কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটা বেশি এগিয়ে থাকতে পারতো। বাট আগেন
যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল গ্রুপের, স্ট্যালিয়ান লাগুনা এফসি বনাম লায়ন সিটি সেলার্স এফসি, তাদের দুজনেরই মহিলা দল আছে খেলছিল গ্রুপ এতে। দুজনেই যদিও নকআউট হয়ে গেছে, কিন্তু এই যে তৃতীয় পজিশনে একটা সিট ছিল বা একটা জায়গা ছিল, সেটা কিন্তু একটা ম্যাচ ছিল আজকে, এবং সেখানে কিন্তু বলতে পারেন যে স্ট্যালিয়ান লাগুনা 5-0 গোলে হারিয়ে দিয়েছে লায়ন সিটি সেলার্সকে, এবং সেখান থেকে কিন্তু তারা 3 নম্বরে আছে আপাতত গ্রুপ এর। যদি ওদের গোল ডিফারেন্স বেশ খারাপ, -3 তাদের গোল ডিফারেন্স, অর্থাৎ ইস্ট বেঙ্গলকে এই যে পরের দুটো ম্যাচ আছে সেই ম্যাচ যদি তারা নাও জেতে, তাহলেও কিন্তু তাদের একটা অপরচুনিটি থাকবে কোয়ালিফাই করার, কিন্তু তাদেরকে গোল খুব কম খেতে হবে। ইস্ট বেঙ্গল এখন +2 গোল ডিফারেন্স আছে, এবং ওইদিকে যদি কথা বলি স্ট্যালিয়ান লাগুনার, তাদের কিন্তু -3 এর গোল ডিফারেন্স আছে, অর্থাৎ 5 গোলের একটা ডিফারেন্স আছে, এবং ইস্ট বেঙ্গলকে চেষ্টা করতে হবে এইখানে বিগত নেক্সট যে দুটো ম্যাচ আছে, আগামী যে দুটো ম্যাচ আছে, সেখানে যাতে 5 গোলের বেশি তারা না খায়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু অ্যাগেন ইস্ট বেঙ্গল যখন বা ইস্ট বেঙ্গলে যেই মহিলা দল আছে, তারা কিন্তু শুধুমাত্র এই স্ট্যাটস দেখে বা অপোনেন্ট টিমকে দেখেই তারা খেলে না, তারা কিন্তু যথেষ্টভাবে পোটেন্ট বড় বড় টিমসকে হারানোর জন্য। এবং যেটা আগেও বললাম যে এইটা কিন্তু একটা টেস্ট হতে চলেছে, একটা রিয়েলিটি চেক হতে চলেছে এই ম্যাচটা, যে এশিয়ান ফুটবলে ভারতীয় মহিলা দল বা ভারতীয় মহিলা প্লেয়াররা কিভাবে খেলতে পারে বা কোন জায়গায় স্ট্যান্ড করে, তারা কি ভালো টিমের এগেনস্টে ভালো খেলতে পারবে। কারণ অর্থাৎ আমরা জানি যে আর জাস্ট 2 মাস পরে কিন্তু ওমেন্স এফসি এশিয়ান কাপ শুরু হচ্ছে, এবং সেখানে ভারতও কোয়ালিফাই করেছে। এশিয়ার 12টা বেস্ট টিম খেলবে সেই কম্পিটিশনে, এবং সেখানেই কিন্তু চেক করা হবে বা সেখানে কিন্তু বোঝা যাবে যে ভারত কতটা কম্পিটিটিভ খেলতে পারবে বাকি দলের সাথে। এবং এই উহানের বিরুদ্ধেই কিন্তু খেলে ভারত চাইবে যে নিজেদের যেই বা ইস্টবেঙ্গল চাইবে নিজেদের যে এই বলতে পারেন যে ডমিনেশন বা ওমেন্স ফুটবলে কতটা এগিয়ে আছে তারা, সেটা কিন্তু অবশ্যই তারা টেস্ট করে নিতে চাইবে। তো আজকের প্রতিবেদন থেকে এতটাই। আজকে ইস্টবেঙ্গলের মহিলা দল নিয়ে আমরা একটু কথা বললাম, কিন্তু অবশ্যই আর কিছুক্ষণ পর আরেকটা প্রতিবেদন আসবে ইস্টবেঙ্গলের পুরুষ দল নিয়ে। ভারতীয় ফুটবলে যা অবস্থা, এখন যা অনিশ্চয়তা চলছে, সেখানে ভারতীয় পুরুষ দল হয়তো সেরকম কিছু করতে পারছে না, কিন্তু এখন চোখ শুধু ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে। তাদের মধ্যে যে একটা ইন্টেন্সিটি আছে, তাদের মধ্যে যে একটা ইচ্ছা আছে ভালো করা, সেটা কিন্তু স্পষ্ট। সেটা শুধু ক্লাব ফুটবল না, আমরা জাতীয় দলের ফুটবল দেখেও বুঝতে পারছি, এবং আশা করব যে মহিলারাই আমাদেরকে পথ দেখাবে এগিয়ে যাওয়ার। তো এই বলে প্রতিবেদনটা শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে অবশ্যই পরবর্তী প্রতিবেদনে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।